যার জন্য এত আয়োজন, উনি আজকে আমাদের মাঝে নাই। তিনি থাকতে আমরা ভালো চলছিলাম, ভালো খাইছিলাম। আমি আসলে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি, আমার চোখে পানি চলে আসছে যে এখানে আইসা আজকে ওনারও দেখার কথা ছিল। আজকে ওনার তার জন্য মনে করেন দুঃখ প্রকাশ করে কী কম বুঝাইতে পারলাম না ভাষায়। তিনি থাকতে আমরা ভালো চলছিলাম, ভালো খাইছিলাম। অতএব তিনি ছেলে আইসে, আশা করি গরিব মানুষের পাশে যেমন থাকে, তারা যেমন তাদের উচিত যেমন আমরাও ভালো থাকতে পারি। তার জন্য কি দোয়া করবেন? আমি দোয়া করি যেমন তারে আল্লাহ বেহেশত নসিব করুক। আমার মাথার চুল যে তুলি আছে তারে আল্লাহ হায়াত দান করুক। তো মারাই গেছে, অতএব বাসায় কেউ বুঝাইতে পারুন না। উনি এমন একজন মানুষ ছিলেন, উনি যখন আপনার কোনো অন্যায় হতো সাথে সাথে ওটার প্রতিবাদ করতেন, সেটা যেই হোক, ওনার দলের নেতাকর্মী হোক কিংবা অন্য দলের নেতাকর্মী হোক, যেই হোক, উনি অন্যায়ের বিরুদ্ধে কখনোই করতেন না, সবসময় অন্যায়ের প্রতিবাদ করতেন। আর উনি আপসীন খাতবটা এই কারণেই পাইছিলেন, এই কারণে ওনাকে আপসীন নেত্রী বলা হয়। ওই যে বলো না, আল্লাহ ভালো মানুষকে তাড়াতাড়ি নিয়ে যায়, এটা হয়তো আল্লাহর একটা পরীক্ষা ছিল, এই জন্য উনি নিয়ে গেছে। আগে আমরা এখানে আইসা বসে থাকতাম ওনাকে একটু দেখার জন্য, কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে এমন এক জায়গায় এখন আমরা আসি, এমনভাবে আসি যার জন্য এত আয়োজন, উনি আজকে আমাদের মাঝে নাই। আমি আসলে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি, আমার চোখে পানি চলে আসছে যে এখানে আইসা আজকে ওনারও দেখার কথা ছিল। আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা এখানে আসছি সবাই, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। এটাই সবচেয়ে হৃদয় বিতরক কথা। আজকে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে। ওনার একটা ভালো কাজ বলেন তো। উনি সবার বিপদে আপদে থাকতেন, বিশেষ করে গরিবদের পাশে থাকতেন উনি। এই দিনে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের একটাই প্রার্থনা থাকবে, আল্লাহ যেন ওনার সকল গুনাহ মাফ করে ওনাকে সর্বোচ্চ বেহেশতের উচ্চ মাকাম দান করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।